মাই গড, পাকিস্তানকে একদম ফাত্তাই দিল না বাংলাদেশ ক্রিকেট টিম। ভাই এটা কি পারফরমেন্স করলো বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রথম ওডিআই ম্যাচে। দুর্দান্ত, আনবিলিভেবল, ইনক্রেডিবল পারফরমেন্স বাই বাংলাদেশ ক্রিকেট টিম। ভাই রে ভাই, 31 ওভারের মধ্যে তাদেরকে প্যাকেট করে দিছে, মানে 31 ওভারের মধ্যে তাদেরকে অল আউট করে দিছে। আর এই 31 ওভারের মধ্যে তারা নিয়েছিল শুধুমাত্র 114 রান। দুর্দান্ত বোলিং, এবং বোলিংয়ে বাংলাদেশের নাহিদ রানা ভাই 7 ওভার বল করে 24 রান দিয়েছে, মেবি 24 রান দিয়ে 5 উইকেট। দুর্দান্ত স্পেল এই নাহিদ রানা ভাই, মানে এমনভাবে আপনার পারফরমেন্স করতেছিল প্রথম দিকে, মনে হচ্ছিল যে বড় কিছু করবে বাংলাদেশের জন্য। বাট এরপরে হঠাৎ করে বাংলাদেশ টিমে জায়গায় পাচ্ছিল না সে। এরপরে এবারে যেভাবে কামব্যাক করলো এই ম্যাচে, স্পেশালি দুর্দান্ত, বিপিএলও দুর্দান্ত ছিল, এবং এই ম্যাচে পাকিস্তানের সাথে যে পারফরমেন্সটা করলো 5টা উইকেট দুর্দান্ত ছিল, এবং এক হাতেই আপনার পাকিস্তানের ব্যাটারদেরকে একদম কারবার করে দিছে, বুঝতে পেরেছেন? এবং অনেকেই মনে করবে যে ভাই এটা মিরপুরের পিচ, এখানে স্পিনাররা অনেক বেশি সহায়তা পেয়ে থাকে, বাংলাদেশ অনেক অ্যাডভান্টেজ নিয়ে থাকে। ওইরকম কিছু হয় নাই ভাই। দেখেন, নাহিদ রানা হচ্ছে যাই ফেস বোলার। এই উইকেটে আপনার ফেসাররা পেয়েছে আপনার 7 উইকেট, আর 3 উইকেট পেয়েছে স্পিনাররা। একজন স্পিনার মেহেদী হাসান মিরাজ, সে 3 উইকেট পেয়েছে, আর বাকি উইকেটগুলো পেয়েছে মোস্তাফিজুর রহমান 1 উইকেট, তাসকিন আহমদ 1 উইকেট, এবং এই যে নাহিদ রানা 5 উইকেট, টোটাল 10 উইকেট। সো এখানে ওই কথাটা বলার আপনার সুযোগ নাই, চান্স নাই যে আপনার এই যে বাংলাদেশ অ্যাডভান্টেজ নিয়ে স্পিন উইকেট তৈরি করে পাকিস্তানকে এভাবে হারিয়ে দিয়েছে না। এটা ফেস বান্ধব উইকেট ছিল, এবং পাকিস্তান ওইখানে 114 রান নিয়েছে 31 ওভারের মধ্যে, এবং 10টা উইকেট হারিয়ে ফেলছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশ এই রানটা চেস করতে নেমে 2টা উইকেট হারিয়ে 8 উইকেটে 16 ওভারের মধ্যে ম্যাচটা জিতেছে। সেটা দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেট টিম থেকে। এবং এইরকম পারফরমেন্সের পরে বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা কিন্তু অনেক কিছু ভাই বলতেছে, কেন জানেন? ওইটা হচ্ছে জাইমা রহমান, বাংলাদেশ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান, সে আজকে খেলা দেখতে গিয়েছিল, এবং যাওয়ার পরে এই যে বাংলাদেশ এরকম পারফরমেন্স করলো, সে অনেক এনজয় করেছে। এবং এটা দেখে বাংলাদেশের ফ্যান্সরা বলতেছে যে জাইমা রহমানকে আমরা এখন সামনের ম্যাচগুলো তো চাই, সে যেন এসে বাংলাদেশকে সাপোর্ট করে। লাকি চাম, সে একজন লাকি চাম, সে স্টেডিয়ামে প্রথমবারের মতো এসেছে, এবং বাংলাদেশ এ দুর্দান্ত পারফরমেন্স করেছে। এজন্য আমরা তাকে লাকি চাম ভাবতেছি, এবং তাকে আমরা পরবর্তী ম্যাচগুলোতেও চাই। সো ওভারঅল দুর্দান্ত একটা দিন গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। দুর্দান্ত পারফরমেন্স, স্পেশালি নাহিদ রানা, এবং ব্যাটিংয়ে আপনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওভারঅল বাংলাদেশ ক্রিকেট টিম ছিল আজকে দুর্দান্ত, এবং বাকি ম্যাচগুলো তো বাংলাদেশ আশা করি দুর্দান্ত পারফরমেন্স করে সিরিজটা উইন হবে পাকিস্তানের সাথে, এমনটা মনে করতেছি। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।